তোমরা একের দাগের প্রশ্নের উত্তরগুলো নির্ভুলভাবে উত্তর আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের দাগের কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 20টি এমসিকিউ আছে, 20টির উত্তর করতে হবে। একের দাগের 1, হ্যালেট রচিত গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল। উত্তর হবে গ। এখানে উত্তর তোমরা দেখতে পাচ্ছ, গ হবে সঠিক উত্তর, হুগলিতে। তবে 2-এর দাগ, মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়। উত্তর হবে এখানে উত্তর যে ঘ দেওয়া আছে 1913 খ্রিস্টাব্দে, তোমরা ভালো করে একটু মিলিয়ে নাও। তারপরে 3-এর দাগ, কৃষক প্রজাপার্টি গঠন করেছিলেন। এখানে উত্তর হবে ঘ, ফজলুল হক। তারপরে 4-এর দাগ, স্বামী বিদ্যানন্দ বিদ্যাসাগর বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। উত্তর হবে খ, অসহযোগ আন্দোলনে। তারপরে 5-এর দাগ আছে, বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এখানে উত্তর হবে অরবিন্দ ঘোষ, ঘ। তারপরে 6-এর দাগ, কোল বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনী নেতৃত্ব দেন। উত্তর হবে গ, এখানে ক্যাপ্টেন উইলকিন্স। তোমরা কমেন্টে জানাও কার কোনগুলো সঠিক হচ্ছে। নির্ভুলভাবে উত্তরগুলো আমি জানিয়ে দিচ্ছি। 7-এর দাগ, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন। তোমরা সবাই জানো, ঘ, রামরতন মল্লিক। তারপরে 8-এর দাগ, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজ প্রতিনিধি ছিলেন। উত্তর হবে এখানে খ, লর্ড বেন্টিং। তারপরে 9-এর দাগ, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। উত্তর হবে গ, কালীনাথ রায়চৌধুরী। তারপরে 10-এর দাগ, বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন। এখানে উত্তর হবে ক, গগনেন্দ্রনাথ ঠাকুর। তারপরে 11-এর দাগ, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন। এখানে উত্তর হবে খ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তারপরে 12-এর দাগ, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন। এখানে উত্তর হবে ক, লীলানাথ। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো আর উত্তরগুলো মিলে নাও। তো ঝটপট করে কে কত পাচ্ছ তোমরা কমেন্টে জানাও। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, তারাও কত পাচ্ছে দেখে নে। তারপরে 13-এর দাগ, সূর্য সেন শহীদ হন। উত্তর হবে ঘ, 1934 খ্রিস্টাব্দে। 14-এর দাগ, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে। উত্তর হবে খ, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। তারপরে 15-এর দাগ, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 সভাপতি ছিলেন। এখানে উত্তর হবে ঘ, ফজল হক। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 16-এর দাগ আছে, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হলো। উত্তর গ, সংবাদ প্রভাকর। 17-এর দাগ, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। ঘ, 1872 খ্রিস্টাব্দে। 18-এর দাগ, হিন্দু মেট্রোপলিটন কলেজ 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। উত্তর হবে গ, বিদ্যাসাগর। তারপর 19-এর দাগ, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জরিমানা দেন কে? এখানে উত্তর হবে ক, দ্বারকানাথ ঠাকুর। তারপরে 20-এর দাগ, দ্য রিফর্মার পত্রিকার সম্পাদনা করেন। উত্তর হবে ঘ, প্রসন্ন কুমার ঠাকুর। তোমরা এই 20টি এমসিকিউর মধ্যে কার কটা এমসিকিউ হচ্ছে আর কোনগুলো হচ্ছে না তোমরা দ্রুত কমেন্টে জানাও আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ খ থেকে এখানে সত্য মিথ্যা নির্ণয় করতে হবে, বা প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে উপবিভাগ 2-এর 1 থেকে ঠিক ও ভুল নির্ণয় করতে হবে। তোমরা 2-এর 1-এর কী বলছে, স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা। এটা কী হবে? এটা হবে ভুল। তারপরে 2-এর দাগ, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস। এটাও কিন্তু ভুল হবে। 3-এর দাগ, কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি। এটা ঠিক হবে। 4-এর দাগ, অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর। এটা কিন্তু ঠিক হবে। তারপরে উপবিভাগ 2-এর 2, এখানে একটি বাক্যে উত্তর দিতে হবে। তোমরা দেখে নাও দ্রুত উত্তরগুলো আর তোমরা কমেন্টে জানাও। একটি কী আছে, প্রথমে 1-এর দাগ, একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো। এখানে উত্তর কী হবে আমি উত্তরটি লিখে দিচ্ছি। উত্তর হবে রাজতরঙ্গিনী। তারপরে 2-এর দাগ, কোন বছর ভারতের প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? উত্তর হবে এখানে 2-এর দাগের উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। তারপরে 3-এর দাগ আছে, কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এটা কনফিউশন আছে, তোমরা দেখে নাও একটু। এটা 1912 থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত হয়। তারপরে 4-এর দাগ, কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন? এখানে 4-এর দাগের উত্তর হয় কোল বিদ্রোহ। আশা করব তোমাদের প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে। তারপরে মিলানো আছে, এখানে যেটা দাগ দেওয়া আছে এটা কিন্তু ঠিক না, আমি যেটা বলছি সেটা কিন্তু ঠিক। আমি ঠিক অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা দুটোটা একটু মিলে নাও।
এখানে একের দিকে কী আছে, রেভারেং কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটা কী হবে, এটা হবে ভারতসভা, এটা হবে ভারতসভা 1। তারপরে 2 বিদ্যাসাগর, এটা হবে নারী শিক্ষা। তারপরে 3 মিনু মাসিনী, এটা হবে যা কংগ্রেসের সমাজতন্ত্রী দল। তোমরা দ্রুত এটা ভালো করে মিলিয়ে নাও। তারপরে কল্পনা দত্ত, এটা ছিল বিপ্লবী, এই যে কল্পনা দত্ত, এটা হবে বিপ্লবী কার্যকলাপ, এই যে 4। তারপরে তোমাদের কিছু ম্যাপ পয়েন্টিং আছে, তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে তোমরা অবশ্যই দেখো। তারপরে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য কিছু আছে, তারপরে বিবৃতি আছে। পরের ভিডিওয়ে আমি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি যে সাজেশন দিয়েছিলাম সাজেশনগুলো কিন্তু হুবহু খেটে গেছে, তোমরা উত্তরগুলো একটু দ্রুত মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর পরের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।